কি বলবো তোকে? এত বড় একটা কথা লুকিয়ে রাখতে পারলি তুই? তুই আমাকে এত ভালোবাসিস? হ্যালো এভরিওয়ান, সাম্প্রতি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে অন্তর্গতমী নাটকটি আপলোড হয়েছে। তো আজকে নাটকের দ্বিতীয় পার্টি নিয়ে আলোচনা করব। তো নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছে শাহিন এবং শ্রাবণী। তো চলেন শুরু করা যাক। তো নাটকটিতে দেখা যায় যে শাহিন খাবার খাচ্ছিল, অর্থাৎ ছোটোবেলার মতো তার মা তাকে খাইয়ে দিচ্ছিল। পরক্ষণেই সেখানে শ্রাবণী গিয়ে ওঠে এবং তার মা তাকে শ্রাবণীকে খেয়ে দেয় এবং পরক্ষণেই দুজনে স্কুলে একসাথেই যাইতো এবং এক বাস দিয়ে এসে বলে যে কোচিংয়ে এসে পড়িস। পরক্ষণেই তারা সন্ধ্যেই তার বাবার কাছে প্রাইভেট পড়ে, অর্থাৎ শ্রাবণীর বাবার কাছে। তো একদিন শ্রাবণী স্কুল থেকে বাইর হয়ে দেখতে পাচ্ছে যে শাহিন নেই। পরক্ষণে অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পর যে দেখে শাহিন একটা নির্জন জায়গায় বসে আছে। বলে তুই কোথায় ছিলি? শাহিনও বলে তুই কোথায় ছিলি? পরক্ষণেই তারা দুজনে একটা রেস্টুরেন্টে ক্লাবে আসে যে তাদেরকে ভালোবাসি কথাটা বলার জন্য, কিন্তু শাহিন এদিকে সালমাকে ভালোবেসে ফেলে এবং তাকে একটা আংটি গিফট করে, যার কারণে শ্রাবণী এই বিষয়টা জানার পর অনেক দুঃখ ভাগাক্রান্ত হয়ে যায়। এদিকে শাহিনের মনটা অনেক খারাপ, কেননা শ্রাবণী চলে গিয়েছে, সালমাও তার সাথে ব্রেকআপ করলো। একদিন শাহিনদের বাড়িতে তাদের দুইটা বান্ধবী আসে এবং বলে যে শ্রাবণী তোকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। পরক্ষণে শাহিন এই বিষয়টা জানতে পেরে পরক্ষণে সে গ্রামে চলে যায় এবং গ্রামে গিয়ে আপাতত শ্রাবণীদের বাড়ির কথা খুঁজতে থাকে, অর্থাৎ সুহেল মাস্টারের বাড়িতে যায়, কেননা তার বাপ একজন মাস্টার। পরক্ষণে সেখানে গেলে শ্রাবণীকে বলে যে আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি এবং শ্রাবণী বলে যে এই কথাটা বলতে তোমার এত দেরি হলো। পরক্ষণে তারা নিজেদের ভুলটা বুঝতে পারে এবং তাদের ভালোবাসাটা পূর্ণতা পায়। তো এটাই ছিল নাটকের আজকের সম্পূর্ণ রিভিউ। তো পরবর্তী পার্টি আরও অসাধারণ এবং দুর্দান্ত হতে চলেছে।